আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই মুহূর্তে যে এখন আমি বসে আছি, এই সময় পর্যন্ত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিইনি। তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। বক্তৃতার জগতে, তাফসিরের জগতে মিথ্যা আছে, এই কথা আমি আপনার সামনে শতদিন পেশ করেছি। তোর মধ্যে 1 মিনিট আপনাকে আজকেও দেখায়, যেমন দেখেন আপনি। দেখেন এখানে বড় অক্ষরে লেখা আছে দোয়া খাতমুল কোরআন। এই দোয়া যদি কোনোদিন রাসূলের দোয়া বলে প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে আসবো না, সেদিন থেকে বাড়িতে থাকবো ইনশাআল্লাহ। দিন প্রচার করতে, অন্তত দিন প্রচার করতে আসবো না। উল্টা পৃষ্ঠে 1 পাতা দোয়া দেওয়া আছে, দোয়া ও খাতমুল কোরআন। এর যদি কোনো অংশ নবীর মুখের দোয়া হয়ে যায়, তাহলে আমি সেদিন থেকে আর কোনোদিন জাতির সামনে অন্তত বক্তব্য দিতে আসবো না। সামাজিক প্রয়োজনে আসতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টার লিখবো, তো কি লিখতে হবে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে তাহলে সেদিন আর বক্তব্য হবে না। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিয়েছি এটা আমার মনে বলে না। যারা চেষ্টা করছে প্রোগ্রাম বন্ধের বা করে, তারা নিশ্চিত হিংসা করেই করে বা তাদের মান সম্মানের ক্ষতি মনে করেই করে, যা দিয়ে কিছু করা যায় না। মানুষের পক্ষে থাকতে হয় ভালো কাজ হলে, বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে অসন্তুষ্টির ব্যাপার হয়ে যায় আর মানুষও ঘৃণা করে। যে এলাকাতে আমরা চিনি, এনিতে একটা বক্তব্য বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। আমি আপনাকে শতবার বলেছি, আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি, আমি যদি জাতির স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি শরীয়ত তদন্ত করার চেষ্টা করি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এই 4টে জামিয়া সালাফে চলমান রয়েছে। 4টে জামিয়া সালাফে প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। এইসব শিক্ষক ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, মাসিক আল ইতেসাম পত্রিকা। সে মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। আমি নিজে প্রায় 26 বছর থেকে ফতোয়া লিখছি নিজ কলমে, নিজ হাতে। আমি এই ফতোয়া বোর্ড পরিচালনা নিজে করি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি বসে প্রতি মাসে। তার গত রাতে বৈঠক ছিল ফতোয়া বোর্ড মাসিক আল ইতেসাম পত্রিকার। বিদেশি শিক্ষক আছেন 3 জন, যাদের বেতনই লাগে 65 থেকে 77 হাজার। তাদের থাকা খাওয়া সব মিলে, যাতায়াত মিলে প্রায় 80,000 টাকা মাসে বেতন লাগে, খরচ হয় এক একজনের পিছনে। 10,000 থেকে নিয়ে প্রায় 77,000 পর্যন্ত বেতন আছে শিক্ষক শিক্ষিকার। আমি আপনাকে এই বলে বলতে চাইছি, আমি শরীয়ত তদন্ত করি, বসে থাকি না। এবং ফতোয়া ভালো মন্দ বিবেচনায় বৈঠকে হয়।
আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একটা ফতোয়া জিজ্ঞাসার উত্তর পড়ার পরে সবাই মিলে 12 জন বসে সিদ্ধান্ত দেয় যে এটা কি হবে, সেখানে আমার কথাই প্রাধান্য পাবে তা নয়। বৈঠক ছাড়া মাসিক আল ইতিসাম পত্রিকার কোনো ফতোয়া বের হয় না। জীবন বাজি রেখে ব্যয়বহুল পয়সা খরচ করে জাতির সামনে মুখে কলমে মিডিয়ে দিন প্রচার করছি। বলেছি আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়া ইনশাল্লাহ লড়বই লড়ব, ইনশাআল্লাহ। মুখে বলছি, কলমে পত্রিকা, বই, পুস্তক, মিডিয়া, অনলাইন, আল ইতিসাম টিভি, মুখে কলমে মিডিয়াই জাতির সামনে আমি জীবন বাজি রেখে সঠিক দিন প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বলে না যে আমি কোনো সময় মুখে কলমে ভুল করছি, ত্রুটি করছি জেনে শুনে। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোথাও ভুল হতেও পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সামনে এসে বসে বক্তব্য শোনার চেষ্টা করেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আমি এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনার সামনে এসেছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে দুইটা কথা বলেই আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এসেছেন দেবর ভাসুরের সাথে, স্বামীর সাথে, কার সাথে সেটা আপনি ভালো জানেন। তবে ঢং ঢং করে আসবেন আর চলে যাবেন, এরকম নোংরা আচরণ দেখায়েন না। সাজসজ্জা গ্রহণ করে রূপ চেহারা জাতিকে দেখিয়ে মানুষের ঈমান নষ্ট করে নিজেকে সফল মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে, মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে আশাওয়াতুল খাফিয়া, গোপন পাপ। আমার উম্মত গোপন পাপ করবে, মোবাইলে গোপন পাপ করবে, গোসলখানায় গোপন পাপ করবে। গোপন পাপের ব্যাপারে আমি আমার উম্মতের উপরে খুব ভয় করি। অবাক হবেন আপনি, মোবাইলের গোপন পাপ প্রায় মানুষই, বড় মোবাইলে প্রায় জেনানেই মানুষ ব্যস্ত। বড় মোবাইলগুলোর অপর নাম জাদু, অপর নাম জেনা।